আসসালামু আলাইকুম। আমি দিয়া চিটাগাং থেকে বলছি। দিয়াস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালো এবং খারাপ মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারে। ভিডিওটির শুরুতে আপনারা যাকে দেখতে পেয়েছেন সে আমার একমাত্র কন্যা, তার নাম রাইকা। তাকে নিয়েই আমার সারাটা দিন কাটে। সকালে নাস্তা করে বাবুকে খাইয়ে এখন দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরের রান্নায় আমি ফুলকপি ভাজি করছি। আপনারা চাইলে এভাবে ফুলকপি ভাজি করে খেয়ে দেখতে পারেন, নিশ্চয় ভালো লাগবে। চাইলে ফুলকপির সাথে আলুও দিতে পারেন। আমার ফুলকপি বেশি ছিল তাই আমি আর আলু যোগ করিনি। শীতের সময়ে এই ফুলকপির ভাজিটা আমাদের মাঝে মাঝে করে খাওয়া হয়। এটা আমাদের সবার অনেক পছন্দের। আর পাশের চুলাতে আমি চিংড়ি দিয়ে টমেটো ভুনা করছি। শীতের সময় যে কোনো মাছ ভুনাতে টমেটো দিলে সেটা খেতে বেশ ভালো লাগে। আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সেটা একটু ভেজে নিয়ে তারপর সব বাটা মশলা দিয়ে দিয়েছি। আমি যেহেতু শিলপাটায় বাটি সেহেতু সব মশলা বাটার পর একসাথে তরকারিতে দিয়ে আলাদা আলাদা করে আর দেওয়া হয় না। সব বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনা তুলে তারপর আরেকটু নেড়ে চেড়ে দিব। তারপর কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাশের চুলাতে আমার ফুলকপি ভাজিটাও হচ্ছে। এরপর ঢাকনা খুলে আবার দেখব কি অবস্থা। তারপর উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। আমি ধনেপাতাগুলো কেটে বেছে ডিপ ফ্রিজে রেখে দিই। আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।